প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ষষ্ঠ শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস আমাদের রয়েছে 30, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করলে যে কোনো 6টি প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 6 = 6। আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার চাকা আগুন ধাতু মাটির পাত্র আগুন। আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল, উত্তর হবে গাছের ডাল। লেজবিহীন উন্নত শ্রেণীর নরবারণ হলে উত্তর হবে এ। প্রশ্ন, হোমো হ্যাবিলিস কথার অর্থ কী? উত্তর হবে দক্ষ মানুষ। ভারতের প্রাচীনতম সভ্যতা হলো মেহেরগড় সভ্যতা। হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো স্যাপিয়েন্স আর অস্ট্রালোপিথেকাস, এই শব্দের অর্থগুলো কিন্তু খুব ভালো তোমরা অধ্যয়ন করবে। হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয় 1921 খ্রিস্টাব্দে। হরপ্পা সভ্যতার বাড়িগুলি কী দিয়ে তৈরি হতো? পোড়া ইট দিয়ে। হরপ্পা সভ্যতায় স্নানাগার পাওয়া গেছে মহেঞ্জোদারোয়। দুই দিকে রয়েছে অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 4টি, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। ভালো করে প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। তিন দাগে রয়েছে সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি, প্রশ্নের মান 2 করে 2 × 2 = 4। প্রথম, দাবানল কাকে বলে? পরের প্রশ্ন, আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার কী লাভ হয়েছিল? দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন, আদিম মানুষ কিভাবে আগুন জ্বালাতে শেখে? উত্তর দেখে নাও, আমি স্ক্রল ডাউন করছি। পরের প্রশ্ন, অস্ট্রালোপিথেকাসদের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? পরের প্রশ্ন, তামা হাইপেন পাথরের যুগ বলতে কী বোঝো? 4 দাগে রয়েছে বিশ্লেষণাত্মক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি, প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 2 = 6। প্রথম, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কী কী সুবিধা হয়েছিল? ভালো করে দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন, আদিম মানুষ যাযাবর ছিল কেন? পরের প্রশ্ন, মহেঞ্জোদারো স্নানাগার সম্পর্কে কী জানো? বা টিকা লেখো মহেঞ্জোদারো স্নানাগার। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতাকে প্রাগৈতিহাসিক যুগের সভ্যতা বলা হয় কেন? উত্তর দেখে নাও। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতার শিলমোহর সম্পর্কে আলোচনা করো। 5 দাগে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো 2টি, প্রশ্নের মান 5 করে 5 × 2 = 10। প্রথম, উপমহাদেশে নতুন পাথরের যুগের মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। বা নতুন পাথরের যুগের মানুষের জীবনযাত্রার বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে আলোচনা করো। ভালো করে দেখে নাও, আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি। পরের প্রশ্ন, পুরনো পাথরের যুগের মানুষের জীবনযাত্রা কেমন ছিল? পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার বিবরণ দাও। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনা আর হরপ্পা সভ্যতার পতন কিন্তু এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও প্রশ্নের উত্তরটা। পরের প্রশ্ন, হরপ্পা সভ্যতায় পয়ঃপ্রণালী নিকাশি ব্যবস্থা কেমন ছিল তা নিজের ভাষায় লেখো। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তুমি কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হওয়া লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দেওয়ার বছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতি বিষয় সিলেবাস, প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে দেখে নাও কোশ্চেন পেপারটা।